আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছে। আজকে আমি এমএস ওয়ার্ড দিয়ে এই ধরনের একটা ভিজিটিং কার্ড তৈরি করে দেখাবো। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছে তাদের সবাইকে ধন্যবাদ। সাথেই থাকবেন, ফিরে আসছি ছোট্ট একটা ইন্ট্রোর পর। আসার পর এখান থেকে এই যে পেজ লেআউটে আসার পর এখান থেকে দেখুন নিচে এই যে পেজ সেটআপ, এখানে ক্লিক করবেন। তারপর পেপারে আসবেন, পেপারে আসে উইডথ দিবেন 3.5 ইঞ্চি এবং হাইট দিবেন 2 ইঞ্চি। এটা হচ্ছে ভিজিটিং কার্ডের মাপ। তারপরে মার্জিনে যাবেন, মার্জিনে যায় টপ বটম লেফট রাইটে সব পাশে 0.02 ইঞ্চি দেবেন। সব পাশে এই দেখুন, টপে দিলাম, লেফটে দিলাম 0.2 এবং বটমে দিলাম 0.2, তারপর এই রাইটে দিলাম 0.2 এবং নিচে হচ্ছে ল্যান্ডস্কেপ, এই যে নিচে ল্যান্ডস্কেপ দেবেন। এটা দেওয়ার পরে ওকেতে ক্লিক করবেন। এই যে ক্লিক করলে আমাদের সাইজটা চলে আসছে। ঠিক এখন আমি চলে যাব এখানে একটা আমি আরেকটা কালার দেব। তারপর ইনসার্টে যে ক্লিক করবেন, তারপরে এইখান থেকে এই যে শেপে ক্লিক করবেন। শেপে ক্লিক করার পর এখানে রেক্টেঙ্গুলার দেখুন আছে, ঠিক এইখান থেকে রেক্টেঙ্গুলারটা নেবেন। এই যে প্রথমটাই দেখুন, প্রথমেই এই যে রেক্টেঙ্গুলার নিলাম আমি এখানে, এটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে প্লাস চিহ্ন আসবে, মাউস চেপে ধরে এই যে টান দিবেন। টান দেওয়ার সাথে সাথে দেখবেন যে এই রেক্টেঙ্গুলারটা তৈরি হয়ে যাবে। চলে আসবেন, এখান থেকে ফরম্যাটে যাবেন। ফরম্যাটে যাওয়ার পর এখানে দেখুন এই যে শেপ ফিল থেকে আমি এখানে এই কালারটা দিলাম। এই যে এখানে এই কালারটা দিলাম এবং এই কালারে দেখুন পাশ দিয়ে একটা বর্ডার আছে, তো আউটলাইন যে শেডটা আমি এটা উঠাই দেবো। এই যে তারপরে যে অ্যালাইনে যাবেন, অ্যালাইনে যাওয়ার পরে এখানে এই যে অ্যালাইন সেন্টার, আবার যাবেন এখানে যে অ্যালাইন মিডিল, এই যে দেখুন অ্যালাইন মিডিল আছে, জাস্ট এখানে দেওয়ার সাথে সাথে এটা সুন্দরভাবে সেট হয়ে যাবে। শেপ আউটলাইন এখান থেকে এই যে এটা উঠাই দেবেন, মধ্যে দিলেই এটা শেপটা উঠে যাবে। এখন আমি আবার চলে যাব এই যে ইনসার্ট, তারপরে আবার শেপ দেওয়ার পর এখানে দেখুন এই যে নিচে ফ্লো চার্টের 7 নম্বরটায় আসবেন। এই যে এইখানে দেখুন, এখানে এই যে আমি দিলাম, এইখানে ক্লিক করার সাথে সাথে এই যে প্লাস চিহ্নটা আসবে। দেখুন এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করে এইখানে আমি এই যে টান দিলাম, মাউস চেপে ধরে টান দিবেন। টান দেওয়ার সাথে সাথে এই যে এইভাবে একটা ডিজাইন তৈরি হবে। আপনাদের যতটুকু দরকার ততটুকুই নেবেন। টান দিয়ে এটা ছোট বড় করা যায়। এই যে দেখুন এটা নিচে নিয়ে এই যে এটা টান দিলে কিন্তু বড় করা যায়। এই যে উপরে দেখুন এডিট শেপ করেও করা যায়। আচ্ছা, এটা করলাম, করার পরে আমি এখানটা এটার এই যে ফ্লিপ হরিজেন্টাল, এই যে এখান থেকে দেখুন রোটেটে যায়, ফ্লিপ হরিজেন্টাল করে নিলাম। তারপর এটাকে একটু কপি করলাম, তারপরে এখানে পেস্ট করলাম। পেস্ট করার সাথে সাথে এখানে বসে গেল। জাস্ট টেনে নিচে নিলাম, নিচে নেওয়ার পরে আবার রোটেটে যাব। এই যে ডান পাশে উপরে দেখুন রোটেটে আসার পরে ফ্লিপ হরিজেন্টাল, এই যে এটা আবার ফ্লিপ ভার্টিক্যাল দিবেন, বা প্রথমে ভার্টিক্যাল তারপরে আবার দিবেন, আবার এই যে ফ্লিপ হরিজেন্টাল দেওয়ার সাথে সাথে ঘুরে যাবে। দেখুন এই যে দুই পাশে এই যে সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেছে। তারপরে এখান থেকে এই ডিজাইনটা সমান মাপে চলে আসছে। তো এখন আমি এখান থেকে এদের এই যে লেআউট শেপের যে আউটলাইনটা এটা উঠাই দিলাম। এই যে তারপরে দেখুন এখানে আমি একটা লোগো নিয়ে আসবো এখান থেকে। এই যে দেখুন লোগোটা ক্লিক করার সাথে সাথে এখানে লোগোটা চলে আসছে। তারপর এখানে জাস্ট সিলেক্ট থাকা অবস্থায় এই পাশে চলে যাবে যে টেক্সট ওয়ার্ক, এখানে থাকা অবস্থায় এই যে থ্রোতে ক্লিক করবেন। থ্রোতে ক্লিক করার সাথে সাথে ও এখন যে কোনো জায়গায় আপনি টেনে নিয়ে বসাই দিতে পারবেন। এই যে এখানে নিয়ে বসাই দিলাম। আচ্ছা, তারপর সাইজ হয়ে গেল। এখন এখানে লিখতে হবে যে তারপরে দেখুন এখানে ইনসার্টে ক্লিক করবেন, তারপরে এই যে ওয়ার্ড আর্ট, তারপরে ওয়ার্ড আর্ট থেকে এটা নেবেন, নেওয়ার পর এখানে লিখে দেবেন।
আপনার যে নামটা সেটা দেবেন। আমি এখানে নাম দিচ্ছি জন স্মিথ। এখানে দেওয়ার পর এই যে ওকেতে ক্লিক করবেন, হ্যাঁ ওকেতে ক্লিক করবে, এখানে লেখাটা বসে যাবে। তারপর কি করবেন, এখান থেকে ঠিক আগের অবস্থায় এই যে টেক্সট ওয়ার্পে এসে থ্রোতে ক্লিক করবেন। থ্রোতে ক্লিক করার সাথে সাথে এখানে লেখাটা চলে আসবে। যদি না আসে তারপরে আবার ওখানে ক্লিক করবেন টেক্সট ওয়ার্প, তারপরে এই যে ফন্ট ইন ফ্রন্ট অফ টেক্সট এখানে ক্লিক করার সাথে লেখাটা চলে আসবে। লেখাটা নিচে ছিল বিধায় আসছিল না, এখানে চলে আসলো। তারপরে এখান থেকে টেনে জাস্ট ছোটো করে দেবেন। ছোটো করার সাথে সাথে আপনি যতটুকু দরকার ঠিক ততটুকু নিয়ে উপরে বসাই দেবেন। এই যে নিয়ে উপরে বসাই দিলেন, এই যে এখানে বসালাম আমরা, দেখুন এই যে বসাই দিলাম। আচ্ছা, এখন কোম্পানি নাম দিবেন আপনি যে। আবার দেখুন এখানে ইনসার্টে যে গেলাম, তারপরে ওয়ার্ড আর্ট, তারপরে এই যে প্রথমটায় ক্লিক করলাম। তারপর এখানে আমি লিখব যে কোম্পানি নেম, সব বড় হাতে লিখবেন, আপনি ইচ্ছা করলে ছোটো হাতে লিখতে পারেন। তো দেওয়ার পর এই যে ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর এই যে লেখাটা এখানে নিচে আসে বসে গেছে। তো এখান থেকে আপনারা টেক্সট ওয়ার্পে ক্লিক করবেন। এই যে টেক্সট ওয়ার্প এখানে ক্লিক করার পর ইন ফ্রন্ট অফ টেক্সট এই যে ক্লিক করবেন। এই যে ক্লিক করলাম আমি, ক্লিক করার সাথে লেখাটা চলে আসছে। এখন সাইজ এটা ধরে ছোট করে দেবেন, একদম ছোট করে দেবেন। এখানে এই যে যায় ছোট করে এখানে বসাই দেবেন। এই যে এখানে জাস্ট এই করে এখানে যতটুকু দরকার আপনার ঠিক সেই অনুপাতে ছোট করবেন। ছোট করে আপনি এখানে টেনে টেনে ছোটো করে এই যে বসাই দিলেন। আচ্ছা, আরও ছোটো হবে। এই যে এখানে নিয়ে এই যে বসাই দিলাম। দেখুন এখানে জাস্ট আমি লোগো বসালাম, আমার ডাব বসালাম এবং কোম্পানির নেমটা এখানে বসাই দিলাম। আচ্ছা, নিচে এখন ফোন নাম্বার, ইমেল এবং এই ওয়েবসাইট অ্যাড্রেসগুলো বসাবেন। তো দেখুন এখানে নাম যদি বসানো হয়ে যায় আপনাদের জাস্ট সুন্দর করে সেট আপ করে নেবেন, আস্তে আস্তে করবেন, তাহলে অনেক সুন্দর হবে। তারপরে এখানে দেখুন আমি একটা গোল চিহ্ন আবার আঁকবো। ইনসার্টে গেলাম, আবার শেপে যাবেন। এখান থেকে এই যে উপরে দেখুন রাউন্ড আছে একটা ওভেল, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আমি এখানে শিফট এবং অল্ট চেপে ধরবেন। শিফট এবং অল্ট চেপে ধরলে একদম সমান মাপে আসবে। এখানে দিয়ে তারপরে এই যে শেপ ফিলে আসার পরে এখান থেকে এই কালারটা দিবেন। আচ্ছা, কালারটা দিলাম। কালারটা দেওয়ার পর এখানে দেখুন এই যে শেপ আউটলাইন, এইখানে নো আউটলাইন দেওয়ার সাথে সাথে পাশে যে দাগটা ছিল এই দাগটা কিন্তু উঠে যাবে। ঠিক একই অবস্থায় এটাকে আপনি সেভ করবেন, কন্ট্রোল সি দিলেও হয়, অথবা এই যে রাইট মাউস ক্লিক করে কপি, তারপরে আবার পেস্টে ক্লিক করবেন, বাস এখানে কপি হয়ে যাবে। তাহলে তিনটে নিলাম আমি এখানে সমান মাপে, এই যে তিনটা সমান জায়গায় টান দিলে আপনার মাউস দিয়ে ধরে টেনে নিতে পারবেন। তারপর দেখুন আমি আবার এই যে কপি এবং পেস্ট করলাম, কপি পেস্ট করে এখানে বসালাম এবং তিনটাই এখন সিলেক্ট করব। সমান মাপে রাখার জন্য আমি তিনটাই এখন সিলেক্ট করলাম। এই যে একটা দুটো তিনটাই সিলেক্ট করলাম। দেখুন তিনটে সিলেক্ট করার পরে আসা শিফট চেপে ধরবেন, না হলে কিন্তু সিলেক্ট হবে না। শিফট চেপে ধরে সিলেক্ট করার পর এখানে অ্যালাইনে যাবেন। অ্যালাইনে যাওয়ার পর এখান থেকে দেখুন অ্যালাইন মিডিল, এই যে অ্যালাইন মিডিল, উপরেটা অ্যালাইন মিডিল দেওয়ার সাথে সাথে এটা কিন্তু সমান মাপে সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি দেখুন এখানে রাউন্ডটা প্রথমটা সিলেক্ট করবেন। সিলেক্ট থাকা অবস্থায় এই যে শেপ ফিলে যাবেন, তারপরে পিকচারে যাবেন। পিকচারে যাওয়ার পর এইখান থেকে আপনার যে ফোন ছবিটা আছে ঠিক সেই ফোনের ছবিটায় ক্লিক করবেন। এই যে আমি করলাম, ক্লিক করার সাথে সাথে এখানে ফোন নাম্বারটা, ফোনের যে আইকনটা এখানে চলে আসলো। ঠিক একই অবস্থায় সিলেক্ট করলাম, তারপর এই শেপ ফিল, তারপর এখান থেকে পিকচার, তারপরে এখান থেকে ওয়েবসাইট যেটা আছে এই যে ইমেলটা নিয়ে নিলাম। ঠিক একই অবস্থায় ওয়েবসাইটটা ক্লিক করব, এখান থেকে পিকচার, তারপর এইখান থেকে এই যে ওয়েবসাইটে যে আইকনটা এখানে ক্লিক করলাম। আচ্ছা, এখন নিচে আমি লিখে দেবো। কীভাবে লিখবেন, আবার চলে যাবেন ইনসার্ট, তারপরে শেপ, তারপর এইখানে দেখুন এই যে 3 নম্বর বেসিক শেপের নিচে আছে একটা ছোট্ট করে লেখা আছে, ঠিক এইটাতে লেখা যায়। তো এখানে ক্লিক করে আপনারা ফোন নাম্বারটা দিয়ে দেবেন। তো দেখুন আমি ফোন নাম্বারটা এই যে লিখছি এবং এটার সাইজ দেবেন, একদম ছোট সাইজ দেবেন, 8 দিবেন। 6-7 দিলেও কোনো সমস্যা নাই, 8 দিলে এটা ভালো হয়। যাই হোক, আমি এটা সিলেক্ট করে দেখুন এখান থেকে যদি লেখা বড় হয় আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করে এই যে আবার চলে যাবেন হোমে যাওয়ার পর এখান থেকে 8 দেবেন। জাস্ট এখান থেকে বাস এখানে বসে গেল। তারপর এই যে পাশের যে
দাগটা আছে এটি কীভাবে উঠাতে হয় দেখুন। রাইট মাউস ক্লিক করে এখানে আপনারা দিলেন এই যে ফরম্যাট টেক্সট বর্ডার, তো এখান থেকে নাম দিবেন, নাম দিয়ে ওকে দেওয়ার সাথে সাথে দেখুন এখানে বর্ডারটা চলে গেছে। আমি আবার দেখাচ্ছি এই যে ইমেলটা কীভাবে লিখতে হয়। ইনসার্টে যাবেন, তারপরে এই যে এখানে শেপ, তারপর এখান থেকে এই যে বেসিক উপরেরটা এখান থেকে ইয়েতে ক্লিক করে এখানে জাস্ট লেখা যায়। আমি এখানে দেখবো হচ্ছে ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেসের এই সাইজটা দিয়ে দিলাম 8, দিয়ে ইমেল অ্যাড্রেসে ই বড় হাতে দেবেন, দিলে ভালো হয়। তারপরে ইমেল অ্যাড্রেস ADDRESS অ্যাড্রেস দিলেন। তারপরে এখান থেকে এই যে এই বক্সটা কীভাবে উঠাতে হয় আমি আবার দেখাচ্ছি। এই যে রাইট মাউস ক্লিক করবেন, এইখানে থাকা অবস্থায় রাইট মাউস ক্লিক করবেন, তারপরে নিচে যাবেন ফরম্যাট টেক্সট বক্স, তারপরে এই যে এখানে লাইনে এখানে নাম দিয়ে দেবেন, নো কালার, এখানে দেওয়ার সাথে হয়ে গেল। তারপরে এখানে একটু সরায় জাস্ট সমান মাপে দিয়ে দেবেন। এখন যে ওয়েবসাইটের অ্যাড্রেসটা কীভাবে লিখতে হয় আমি আবার যাচ্ছি সেম প্রসেসে। ইনসার্ট, তারপরে এখান থেকে চলে আসবেন শেপে। শেপে ক্লিক করার পর এই যে এইখানে দেখুন এতে ক্লিক করলাম, তারপরে এখানে আসার পরে লিখে দেবেন হচ্ছে ওয়েব অ্যাড্রেস। আচ্ছা, আমি এই যে ওয়েব অ্যাড্রেসটা সাইজটা আবার ঠিক একই অবস্থা 8 দিবেন, দিয়ে এই যে ওয়েবসাইটটা দিবে, তারপরে জাস্ট সমান মাপে করে এখানে বসাই দেবেন। আমি দেখুন এই যে ওয়েব অ্যাড্রেস দিলাম, যদি বড় হয় তখন লেখাটা বড় হয় তখন এই বক্সটাকে ছোট বড় করা যায়, একটু সরাবেন তাহলে সমান মাপে বসে যাবে। তারপর এই বক্সটা কীভাবে দেখুন এখানে এই দাগটা উঠাই দেবো। তো এইখানে আপনারা প্রথমে সিলেক্ট করবেন, এই বক্সটা উঠাতে গেলে সিলেক্ট করে রাইট মাউস ক্লিক করবেন, তারপরে এখানে ফরম্যাট টেক্সট বক্স, তারপরে এখানে নাম দিয়ে ওকেতে ক্লিক করার সাথে সাথে আপনাদের এখানে বসে যাবে এবং সুন্দর একটা ভিজিটিং কার্ড তৈরি হয়ে গেল। এইভাবে MS ওয়ার্ড দিয়ে সুন্দর ভিজিটিং কার্ড তৈরি করা যায়। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো প্রকারের সাথে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর একজন বন্ধু হলে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।